আপনি যদি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে চান, কনটেন্ট ক্রিয়েশন করতে চান, ক্লায়েন্ট আনতে চান, গ্লোবালি কাজ করতে চান, দেন লেট মি বি ব্রুটালি অনেস্ট উইথ ইউ। ইংলিশ না জানলে আপনার গ্রোথ একটা ইনভিজিবল সিলিং এ গিয়ে আটকে যাবে। হে এভরিওয়ান, আমি আহাদ। এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব ওয়াই লার্নিং ইংলিশ ইজ দ্য মোস্ট প্রফিটেবল স্কিল যদি আপনি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে চান। লেটস জাম্প রাইট ইনটু ইট। প্রথমে আমরা ক্লিয়ার করে ফেলি, ইংলিশ মানে শুধু গ্রামার না, এটা কিন্তু একটা গেটওয়ে। অনেকেই আমরা ভাবি ইংলিশ মানে হলো গিয়ে গ্রামার, টেন্স, ভোকাবুলারি, আরো অনেক জটিল জিনিস, যে জিনিসটা শিখতে আমাদের বছরের পর বছর লেগে যাবে। বাট অ্যাকচুয়ালি ইংলিশটা হলো একটা ল্যাঙ্গুয়েজ। ক্যান ইউ এক্সপ্রেস ইউর আইডিয়াস কনফিডেন্টলি ইন আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ? যদি আপনি এইটা পারেন, যে আপনার যে আইডিয়াস আছে, যে থট আছে, একটা গ্লোবাল অডিয়েন্সের কাছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করতে পারতেছেন, দ্যাট ইজ হোয়াট ইংলিশ ইজ। হ্যাঁ, অবশ্যই গ্রামার, টেন্স, ভোকাবুলারি এগুলো আপনাকে সহায়তা করবে, বাট ইটস নট অ্যাবাউট অনলি লার্নিং অল দোজ থিংস। আপনার স্কিল যত স্ট্রং হোক, যদি আপনি নিজের স্কিলকে ক্লিয়ারলি এক্সপ্লেইনই না করতে পারেন, তাহলে আপনার ক্লায়েন্ট আপনি যে কেপেবল এই জিনিসটা কখনো বুঝবেই না। যদি আপনি ঠিকঠাক একটা মেসেজের রিপ্লাই না দিতে পারেন, একটা ইমেল না লিখতে পারেন, তারা অ্যাজিউম করে নিবে আপনি প্রফেশনালি না। যদিও বর্তমানে আপনি হলো চ্যাটজিপিটিকে বলে বলে মেসেজের রিপ্লাই লেখানোর ব্যবস্থা করতে পারেন, কিন্তু সেটা হলো গিয়ে একটা সার্টেন লেভেল পর্যন্ত। কিছু জায়গায় আপনার নিজের স্কিল এবং নিজের ইনবিল্ট ইংলিশ যে জানেন আপনি, সেটাকেই কাজে লাগাইতে হয়। তাই প্রথমে আমরা ক্লিয়ার হয়ে নিলাম, ইংলিশ শেখা মানে হলো গ্লোবাল কমিউনিকেশনের কি আনলক করা। এখন আসেন পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে কেন ইংলিশটা আসলে জড়িত। পার্সোনাল ব্র্যান্ডিং এর মেইন যে কি ফ্যাক্টর, সেটা হলো গিয়ে ট্রাস্ট। এবং যখন আপনি ইংলিশ জানবেন, একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন, তখন আপনি সেই গ্লোবাল অডিয়েন্সের কাছ থেকেও এই ভাষার মাধ্যমে ট্রাস্ট বিল্ড করতে পারবেন। আপনি যখন নিজের স্কিল, কনসেপ্ট, আইডিয়াস খুব সহজে ওদের ভাষায় এক্সপ্লেন করতে পারবেন না, তখন ওরা বুঝবে আচ্ছা, এই লোকটা ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারে, তার মানে ও একটা অন্য ভাষা শেখার পিছনে এফোর্ট দিছে, অবশ্যই ও সিরিয়াস। যেহেতু ও সিরিয়াস, ওর সাথে আমি কাজ করব। চিন্তা করে দেখেন, আপনার কন্টেন্ট, আপনার অ্যাবাউট সেকশন, আপনার বায়ো, আপনার ভিডিওস, আপনার যত ধরনের ম্যাটেরিয়ালস আছে, সব জায়গায় যদি ভাঙা ভাঙা ভুল ইংলিশ ইউজ করেন, তাহলে সেটা কতটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। কারণ কি, মানুষ কিন্তু আপনার মুখের রূপে বলে ফেলবে না যে আরে ভাই তুমি তো ইংলিশ পারো না। বাংলাদেশি মানুষ বলবে, ইউরোপিয়ান বা আমেরিকান মানুষ কখনো বলবে না। হার্শ বাট ট্রু, ওরা সাইলেন্টলি জাজ করে। ওরা আপনাকে কখনো মুখের উপর বলে ফেলবে না, কারণ ওরা আপনাকে চেনে না, কেন আপনাকে মুখের উপরে বলতে যাবে, তাই না? অ্যান্ড নো, আপনাকে কিন্তু শেক্সপিয়ার হইতে হবে না। আপনাকে জাস্ট ক্লিয়ারলি, কনফিডেন্টলি মনের ভাব বা আপনার আইডিয়াসগুলো যদি কমিউনিকেট করতে পারেন, ইউ আর গুড টু গো। এবার আসেন, আপনি আপনার প্রজেক্টস দেখাইলেন, আপনার স্কিল শোকেস করলেন, প্রিভিয়াস ওয়ার্ক দেখাইলেন, তাহলে কি ক্লায়েন্ট কনভিন্স হয়ে যায়? যায় না। ক্লায়েন্টকে কনভিন্স করতে হলে আপনাকে ওয়ান টু ওয়ান কনভারসেশন করতেই হবে। পার্সোনাল ব্র্যান্ড মানে কি? আপনি একটা জিনিস জানেন, যেটার মাধ্যমে আপনি অন্যের একটা প্রবলেম সলভ করেন, কিন্তু আপনি যদি সেই সলিউশনটাই ঠিকঠাক মতো ক্লিয়ারলি এক্সপ্লেইন না করতে পারেন, তাহলে আপনি আসলে কি প্রবলেম সলভ করবেন? দ্যাটস ওয়াই ইংলিশ ইজ নট নাইস টু হ্যাভ। English is non-negotiable if you want to go global, if you want to expand your business, if you want to dominate your industry. যদি আপনি ভাবেন আচ্ছা শিখে নেব, এখনো সময় আছে, বিলিভ মি, এই এক্সকিউজই আপনাকে ফিউচারে স্লো করে দিবে, এবং অলরেডি আপনাকে স্লো করে দিছে। কারণ আপনি চিন্তা করতেছেন আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা শিখবো, আরেকটু সময় নিয়ে নেই, এই জিনিসটা একটু কমপ্লিট করে নেই। আপনি কিন্তু অজুহাত দিচ্ছেন আপনাকে, আপনি কিন্তু আপনার গ্রোথটাকে আটকে রাখতেছেন, নোয়িং এই ভাষাটা শিখলেই আপনার জন্য অনেকগুলো দরজা ওপেন হয়ে যাবে। এভরি ডে ইউ ডিলে লার্নিং ইংলিশ, ইউ আর ডিলেইং গেটিং বেটার ক্লায়েন্টস, বেটার অপরচুনিটিস অ্যান্ড বেটার ভিজিবিলিটি। তাই কিভাবে শেখা শুরু করতে পারেন? আই বাটনে ক্লিক করে একটা পুরো প্লেলিস্টই পেয়ে যাবেন, কিভাবে ইংলিশ শেখা শুরু করতে পারেন, কি কি প্র্যাকটিসেস করতে পারেন, ইভেন চ্যাটজিপিটি ব্যবহার করেও কিভাবে আপনি ইংলিশ শিখতে পারেন। কিন্তু ছোটখাটো ভাবে যদি বলতে হয়, তাহলে ডেইলি 1 মিনিটের জন্য জাস্ট ওয়ান টু ওয়ান কনভারসেশনাল ভিডিওস বানান। কারণ আপনি কাজ করবেন গ্লোবাল অডিয়েন্সের সাথে। আপনি তো হলো গিয়ে প্রত্যেক দিন বাসে করে, প্লেনে করে যায় অন্য জায়গায় গিয়ে
মানে ইন পার্সন মিটিং তো করবেন না, যেহেতু অনলাইন মিটিং করবেন, তাই অনলাইনের ভাইভটা যেন আপনার ক্লিয়ার হয়ে যায়, এই কারণে ওয়ান ভিডিও করবেন। জাস্ট ক্যামেরা রাখবেন, অন করবেন, বসবেন, ক্যামেরাটাকে ভাববেন যে আপনার ক্লায়েন্ট। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন প্রশ্ন করতেছে, সেগুলোকে আপনি অ্যান্সার দিচ্ছেন। অবশ্যই রেকর্ড বাটনটা চাপ দিতে ভুলবেন না। তারপরে আপনি পুরো ভিডিওটা রেকর্ড করলেন, বসে বসে দেখবেন, আচ্ছা আমি কি এক্সপ্লেন করতে পারছি, আমি যদি ক্লায়েন্ট হইতাম আমি কি ওর কথা শুনে কনভিন্স হইতাম। এইভাবে আপনাকে জাজ করবেন। যখন আপনি জাজ করতে থাকবেন, ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় ল্যাকিংস আছে। ঠিক একইভাবে আপনি হলো গিয়ে আয়নার সামনে দাঁড়ায় কথা বলতে পারেন। আপনি যেটা করতে পারেন, আপনার ফ্রেন্ডদের সামনে কথা বলতে পারেন। চেষ্টা করেন সেই ইংলিশ কন্টেন্টগুলোই কনজিউম করতে যেগুলো ইভেনচুয়ালি আপনার কাজের সাথে রিলেটেড বা কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করবে আপনার আইডিয়াসগুলো শেয়ার করতে। বেশি না ভাই, এই 3টা হ্যাবিট যদি আপনি 6 মাস টানা কন্টিনিউ করতে পারেন, ইউ উইল বি সারপ্রাইজড আপনার গ্রোথ, আপনার চেঞ্জ কত বেশি হয়েছে। আমি এমন মানুষও দেখছি যারা নিজেরা পারে না কিচ্ছু, শুধু তাদের ইংলিশে এত ফ্লুয়েন্ট এবং ইংলিশে এত পটু যে তাদের সেই ভাঙাচোরা স্কিলকেও এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে তারা অনেক কাজ পাইছে। কারণ কাজ পাওয়ার পরে আপনি কেমনে ডেলিভারি দিতেছেন এটা আপনার ক্লায়েন্ট দেখতে চাইতেছে না, কিন্তু কাজটা পাওয়া পর্যন্তই তো আমাদের সকল কাঠখড় পুরানো লাগে। তাই ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড আ পার্সোনাল ব্র্যান্ড অ্যান্ড ইউ আর স্টিল স্টাক উইথ ইংলিশ, নাও ইজ দ্য টাইম। স্টার্ট টুডে, স্টার্ট ইমপারফেক্টলি। যেমন আছেন, যেভাবে পারেন, জাস্ট শুরু করেন ভাই। ইফ ইউ লাইক দ্য ভিডিও, একটা থামস আপ দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন ফর মোর পার্সোনাল ব্র্যান্ডিং, ফ্রিল্যান্সিং, ইংলিশ লার্নিং এবং স্কিল অ্যাকোয়ারিং ভিডিওসের জন্য। আমি আহাদ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।